আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বান পিৎজা। বান পিৎজা বানানোর জন্য এখানে আমি এক বাটি নিয়ে নিচ্ছি আটা। এটা প্যাকেটের আটা, আপনারা চাইলে ময়দাটা দিয়েও করতে পারেন। আর এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর ছোট 2 চামচ ইস্ট। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব কুসুম গরম দুধ, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে কুসুম গরম দুধটা দিচ্ছি, আপনারা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন। এখানে এখন দিয়ে দেব 2 চামচের মতো রান্নার তেল। ডোটাকে ভালো করে মেখে নেব। এই তো ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে। ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টাও কিন্তু রেস্টে রাখতে পারেন। এখানে উপরে একটু তেল দিয়ে দেব যাতে উপরটা শক্ত হয়ে না যায়। এখন বান পিৎজার জন্য একটা পুর তৈরি করে নেব আমি। এখানে বান পিৎজার জন্য মুরগির মাংস নিচ্ছি, আর মুরগির মাংসগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম মাংসটাকে এখন ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দেব অল্প করে লবণ নিচ্ছি, কারণ এখানে সয়া সস ব্যবহার করব। লবণ, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেব সয়া সস। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে রাখছি। তেলটা খুব বেশি লাগবে না, অল্প করে তেল দিলে হয়ে যাবে। এখন মুরগির মাংসটা দিয়ে দেব। মাংসটা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর একটু একটু যে পানি উঠছে, এই পানিতেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। আটার ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে একদম। এখন হাওয়াটা বের করে নেব, আর ভালো করে হাত দিয়ে আর একটু মধে নেব। হাত দিয়ে ভালো করে মধে নেওয়া হয়ে গেছে। দেখুন সফট একটা ডো হয়েছে কিন্তু। এখন আমি ছোট ছোট করে বান পিৎজার শেপে এরকম এরকম করে নেব। বান পিৎজা বানানোর জন্য এখান থেকে আমি একটা ডো নিয়ে নিয়েছি। ডোটাকে হাত দিয়ে এরকম একটু গোল করে নেব। এখানে আমি একটা ছোট্ট ফিরে নিয়েছি। এটা কিন্তু বেলার কোনো দরকার নাই, এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু হয়ে যাবে। খুব বেশি কিন্তু পাতলা হবে না, এরকম করে কিন্তু হয়ে যাবে। দেখুন একটা করে নেওয়া হয়ে গেছে। এরকম করেই সবগুলো আমি আগে করে নেব। আর এখানে একটা প্লেট নিছি, প্লেটে আমি কিছুটা তেল ব্রাশ করে নিছি, এই প্লেটে রেখে দেব। এখানে কিন্তু 2টা করা হয়ে গেছে। এখানে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে এরকম একটু চেপে চেপে, সাইড দিয়ে এরকম একটু চেপে চেপে দিলে ভালো হয়।
আর এখানে একটা কাঁটা চামচ নিছি, কাঁটা চামচ দিয়ে একটু কেচিয়ে দেব। খুবই কিন্তু সহজ বানাতে, আর সময় খুব বেশি একটা লাগে না। ঝটপটে কিন্তু এই নাস্তাটা আপনারা বানাতে পারেন। সবগুলো আগে একসাথে কেচিয়ে নেব। এখানে এখন দিয়ে দেব সস। টমেটো সস দিয়ে দিচ্ছি আর হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন যে চিকেনটা করে রাখছিলাম, মুরগির মাংসটা, ওইটা দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন, আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, আমি তাই যেগুলো ছিল ওগুলো দিয়েই দিতেছি। কাঁচামরিচ, আর দিয়ে দেব টমেটো কুচি। আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোটা, আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। এখানে দিয়ে দেব চিজ। চিজটা বেশি হলে কিন্তু খেতেও ভালো লাগে। চিলি ফ্লেক্স দিয়ে দেব। বাকি যেগুলো আছে একই রকম করেই বানিয়ে নেব। এই তো সবগুলো বান পিৎজা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে করে কড়াইতে বসিয়ে দিয়েছি। অনেকে মনে করেন যে ওভেন ছাড়া বানানো যায় না, কিন্তু ওভেন ছাড়াও কিন্তু চুলাতেই খুব সুন্দর বানানো যায়। দেখুন, তো আধা ঘন্টার মতো আমি রেখে দিব চুলাতে, আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এরপরে আমি আপনাদের দেখাবো কেমন হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বান পিৎজাগুলো হয়েছে আধা ঘন্টা পরে আমি করছি, আধা ঘন্টার কমই লাগছে, খুব বেশি একটা সময় লাগে না। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে পিৎজাগুলো চুলাতেই। আমার এখানে 5টা হয়েছিল বান পিৎজা, তো এখানে আমি একটা আবার তাওয়ার উপরে দিয়েছিলাম, এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন তাওয়ার উপরে। এখন নামাই একটু ঠান্ডা করে আপনাদের দেখাবো আমি কেমন হয়েছে ভিতরটা। এই তো সবগুলো বান পিৎজা হয়ে গেছে। দেখুন বান পিৎজাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, একদম লোভনীয় লাগতেছে। দেখুন আমি আপনাদের কাছ থেকে একটা দেখাই, একদম কিন্তু এখনও গরম গরম। তো গরম গরম একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখুন ভেতরটা এত সুন্দর হয়েছে, আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। দেখুন বানটা কিন্তু একদম সফট নরম হয়েছে। আর পেছন সাইডটা দেখুন কতটা সুন্দর আসছে। ওভেন ছাড়াই কিন্তু এত সুন্দর চুলাতে বানানো যায়।